দীঘায় জিনিসপত্র কিন্তু অনেক সুন্দর ঠিকই আছে, কিন্তু এত দাম যে আমাদের এখানকার থেকে তো অনেকই দাম। দেখো কি সুন্দর জিনিস, আমার সোনা তো দেখে বারবার বলছিল যে এটা নেবো এটা নেবে, এই মাংকিটা নেবে, ওই ডগিটা নেবে, এরকম বলছে। আবার ওই যে ভেতরে চলে গেছে ও দেখতে যে এটা নেবো ওটা নেবো, কিন্তু এত পরিমাণে দাম যে মানে নেওয়ার উপায় নেই। আর এই যে কিছু মাছের আমরা মানে মাছের ছবি তুলছিলাম, এখান থেকে একটু মাছ ভাজা খেতে ভালোই লাগে না এখানকার। যাই হোক, আমাদের ওখানে একই হয়তো, কিন্তু অন্যরকম টেস্ট লাগে একটু বিচে এসে। আমাদের বিকালবেলা ট্রেন ছিল, বাসে করে আর আমরা আসিনি, বিকেলবেলা ট্রেন ছিল আমাদের। তো বিকেলবেলা সোনা কিছুতেই কোল থেকে নামছিল না, ওর পায়ে একটু ফোসকা পড়ে গেছিলো, আর ওই বালিতে, সমুদ্রের বালিতে না ওই জায়গাটা একটুখানি অনেকটাই যন্ত্রণা করছিলো। এই জন্য এবার কোলে করে তো সবসময় নেওয়া যায় না, তাই ওকে এরকম ট্রলি ব্যাগের ওপর, সে তো থাকবেই না, কোলে করে নামবে। আর এই যে মাঝখানে আমার ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আমাদের ট্রেন শিয়ালদায় আসার কথা 10টায়, সেখানে আমাদের ট্রেন এসে শিয়ালদায় তখন 12টা 15 বাজে, সরি হাওড়ায় 12টা 15 বাজে। তারপরে আমরা ওখান থেকে একটা গাড়ি বুক করে আমরা শিয়ালদা স্টেশনে এসেছিলাম। শিয়ালদা স্টেশনে এসে তো সোনাকে একটু শুয়ে দিয়েছি চাদর পেতে, এতটাই মানে কষ্ট হচ্ছিলো, এতটাই টায়ার্ড লাগছিলো যে মানে আর ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো কতক্ষণে যেন বাড়ি যাই। তার মধ্যে এখান থেকে আমার সোনা প্রায় ঘুম ঘুম অবস্থা, সেখান থেকেও বললো সবাইকে এখন উঠে যেতে হবে। দেখো সবাই, ট্রেনটা এত লেট করেছে যে সবার এই অবস্থা। কৌশিক গিয়ে পাখা কিনে নিয়ে আসলো, কারণ একটা পাখাও নেই ওখানে, এত গরম লাগছে। তারপরে তো সে পরিষ্কার করবে বলে আমাদের আবার সবাইকেই বললো উঠে যেতে, কারণ ওখানে জল দিয়ে পরিষ্কার করবে। তো আমরা আবার অন্য জায়গায় একটু গিয়ে বসলাম, ওখানটায় দেখো সবাই ঘুমিয়ে পড়েছে। আমার সোনাও ঘুমিয়ে পড়েছিল। কৌশিক আবার বললো যে কিছু খাবে, কিছুই খাওয়া হয়নি তেমন। তা আবার তখন 2:30 বাজে, তখন এনে দিল আইসক্রিম। তো আইসক্রিম খাচ্ছিলাম, আলাম চলো এই মুহূর্তটাকেই অন্তত পক্ষে একটু না আনন্দই করি, কারণ কষ্ট তো হবে, এরকম দিন তো আর আসবে না, বাড়িতে গিয়ে এসে ঘুমই হবে। তাই এই যে ওর জন্য বাটারস্কচ, আমার জন্য ম্যাঙ্গো ফ্লেভার নিয়ে আসলে, কৌশিক আবার বারণ করছে এগুলো তুলো না। যাই হোক, এমন করে আমরা বাড়িতে যখন পৌঁছাই তখন আমরা ওখানে শিয়ালদার থেকে 3:20 ট্রেন, বাড়িতে 5:30টার মধ্যে চলে এসেছি। ভোরবেলা বাড়িতে এসেই তো মানে টান টান ঘুম, বেলা 10টার সময় ঘুম থেকে উঠেছি। যাই হোক, মনে রাখার মতন একটা রাত গেছে সেই দিন, রাতটা আমাদের। তোমাদের জার্নিটা আমার সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।